পথ ধরেই আমরা পৌঁছে যাই গন্তব্যে, তবে এমন অনেক পথ রয়েছে যেগুলোর যাত্রায় সবাই গন্তব্যে পৌঁছাতে পারে না। রাস্তাগুলো এতটাই বিপজ্জনক যে সে রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছানোই অনেকটা ভাগ্যের ব্যাপার, কেননা এসব রাস্তার বাঁকে বাঁকে অপেক্ষা করছে মৃত্যু। চলুন দেখি নেই পৃথিবীর বিপজ্জনক কিছু রাস্তা। এই সুবিশাল উঁচু যে পাহাড়টি দেখতে পাচ্ছেন তার নাম তিয়ানমেন। এর আরেকটি পরিচয় হলো স্বর্গের দুয়ার। এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য যে রাস্তা, সেটি তিয়ানমেন মাউন্টেন রোড নামে পরিচিত। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় হুনান প্রদেশের তিয়ানমেন মাউন্টেন ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই রাস্তা। এই সেই রাস্তা যে রাস্তায় পাড়ি দিতে হবে ৯৯টি বিপজ্জনক বাঁক। এই বাঁকগুলো বেশিরভাগই তিয়ানমেন গুহার ভেতর দিয়ে চলে গেছে। রাস্তাটির একদিকে গভীর খাদ আর অন্যদিকে বিশাল বাঁক। সঠিক সময় বাঁকটা নিতে না পারলে গাড়িসহ আপনি উড়ে গিয়ে পড়তে পারেন কয়েকশো ফুট নিচের গিরিখাদে। পৃথিবীতে ভয়ঙ্কর রাস্তা বলতে বলিভিয়ার মৃত্যুর রাস্তা বা ডেথ রোড নামে খ্যাত রাস্তাটির নামই চলে আসে আগে। এল ক্যামিনো দে লা মুয়ের্তে নামের এই ৬৯ মাইল লম্বা রাস্তাটিতে গাড়ি চালাতে ভ্রমণকারীরা যেমন ভয় পান, তেমনি এই সড়কে অন্যদের গাড়ি চালাতে দেখলে পথচারীরাও আতঙ্কিত হন। রাস্তাটির সরকারি নাম নর্থ ইয়ুঙ্গাস রোড। নর্থ ইয়ুঙ্গাস রোডটি ১৫০০ ফুটেরও বেশি উচ্চতায় অ্যামাজন রেইন ফরেস্টের মধ্য দিয়ে অনিশ্চিতভাবে এঁকে বেঁকে চলে গেছে। বছরে বহু মানুষ এই রাস্তায় মারা যান। আঁকা বাঁকা পথ আর কাকে বলে? আল্পস পর্বতমালার ফরাসি অংশে থাকা কোল দো লা বোনেট অনেক উঁচু গিরিপথ। এসব মোড় পেরোনোর সময় ভ্রমণকারীদের স্নায়ুর ভালো পরীক্ষা হয়ে যায়। তবে এই রুটটি সাইক্লিস্টদের বেশ প্রিয়। তাদের প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সে ৪ বার এই পথ ব্যবহৃত হয়েছে। ভারতের শ্রীনগর থেকে লেহ যাওয়ার পথে রয়েছে জোজিলা পাস। বিশ্বের ভয়ঙ্কর সংকীর্ণ এই রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ ফুট উঁচুতে। বছরের প্রায় সমস্ত সময়েই এই রাস্তা বরফে ঢাকা থাকে। এই রাস্তায় প্রায়ই ধস নামে। এখানকার নৈসর্গিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। চালকের সামান্য ভুলে মুহূর্তেই পৃথিবী থেকে সোজা মৃত্যুপুরীতে পৌঁছে যাবেন। প্যাসেজ দু গুয়া। ফ্রান্সের এই রাস্তা মূল ভূখণ্ডের সাথে সাথে নরমোডিয়া দ্বীপকে যুক্ত করেছে, যেটা ফ্রান্সের আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত। রাস্তাটি লম্বায় ৪.৫ কিলোমিটার। প্রথমে দেখলে মনে হবে রাস্তাটি অপূর্ব সুন্দর, কিন্তু কয়েক ঘন্টা পর আপনার ভাবনা পুরোপুরি বদলে যাবে। সমুদ্রে আগত জোয়ারের কারণে এই রাস্তাটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। দিনে ২ বার এমন হয়। এই সময় যদি কোনো গাড়ি মাঝ রাস্তায় ফেঁসে যায়, তাহলে জোয়ারের স্রোতের সাথে তা ভেসে যায়। পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর আরেকটি রাস্তা নরওয়ের আটলান্টিক ওশান রোড। নরওয়ের সমুদ্রের মাঝখানে ৮.৫ কিলোমিটার সেতুটি আটলান্টিক ওশান রোড নামে পরিচিত। রাস্তাটি তৈরি হতে সময় লাগে প্রায় ৬ বছর। ঝড় উঠলে তো কথাই নেই, ও পথে কেউ গিয়েছে তো মরেছে। রাস্তাটি তখন হয়ে যায় মরণ ফাঁদ। তবে যেমনই হোক না কেন, পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি। ভিডিওতে যে রাস্তা দেখছেন এটি মূলত জাপানের একটি সেতু, নাম ইশিমা ওহাশি। এর ডিজাইন ধনুকের মতো বাঁকানো। রোলার কোস্টারের মতো দেখলেও এই পথ যত বিপজ্জনক মনে হচ্ছে, আদতে তা কিন্তু নয়। ফলে সেখানে যাতায়াতের ক্ষেত্রে গাড়ি চালকদের মোটেও হিমশিম খেতে হয় না। ভিটিম রিভার ক্রসিং নামের রেল ব্রিজটি সাইবেরিয়ায় অবস্থিত। ভিটিম নদী পারাপারের এই ব্রিজটি খুবই চিকন। এর দৈর্ঘ্য ৬০০ মিটার। সাইবেরিয়ার এই ব্রিজটি দিয়ে একবারে মাত্র একটি গাড়ি চলতে পারে। শীতের সময় যখন চারপাশ কুয়াশায় ঢাকা অথবা বৃষ্টির দিনে এই রাস্তা পেরোতে চাইলে প্রচণ্ড সাহস দরকার হয়। চোখ ছানাবড়া করে দেওয়ার মতো রাস্তাটির বাঁক, তাই না? এই রাস্তাটি দেখতেও শামুক আকৃতির, তাই রাস্তাটির নামও পাসো দে লোস কারাকলিস, যার বাংলা শামুকের সড়ক। এর ভয়ঙ্কর দিক হলো তুষারপাতের কারণে বছরের বেশিরভাগ সময় এঁকে বেঁকে যাওয়া সড়কটির অধিকাংশ বাঁক ঢাকা থাকে বরফে। তবুও মানুষ যে এই পথে যায় না তা না। পাসো দে লোস কারাকলিসে ট্রাক, এমনকি চিলি ও আর্জেন্টিনার ডাবল ডেকার ট্যুরিস্ট বাসও যাতায়াত করে।
ভারতের একটি দুর্গম রাস্তা শিয়ারি রোড। শিয়ারি থেকে ইশতিয়ারি যাওয়ার পাথুরে এই রাস্তা রীতিমতো শ্বাসরুদ্ধকর, বিপজ্জনক। বৃষ্টির সময় রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়, তখন যানবাহন চলাচলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় যানবাহন নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যায়। বিপজ্জনক রাস্তার মধ্যে আরেকটি হল তাইওয়ানের ৮ নম্বর হাইওয়ে তারোকো গুডস রোড। এই রাস্তাটিও পাথর কেটে তৈরি করা হয়েছে। এটিকে সেন্ট্রাল ক্রস আইল্যান্ড হাইওয়ে বলা হলেও আসলে এটি একটি সরু রাস্তা। এটি এতই সরু রাস্তা যে এই রাস্তায় পাশাপাশি দুটি বড় গাড়ি চলাচল করা প্রায় অসম্ভব। এই রাস্তায় রয়েছে অনেকগুলো বিপজ্জনক বাঁক বা ব্লাইন্ড কর্নার। এই বাঁকগুলোর কারণে সামনের কিছু দেখার সুযোগ থাকে না, ফলে যে কোনো সময় যানবাহনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা থাকে। এছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে এই রাস্তার ওপর ভূমিধস এবং পাথর ধস হতে পারে যে কোনো সময়ে।